আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজউদ্দিন ব্লগ। সো ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভালোর মধ্যেও একটু খারাপ লাগতেছে, সেটা হইতেছে গত গতকালকে আমার এক ক্লাসমেট, আমার বাড়ির আশপাশেই, মানে আশেপাশেই বাড়ি, আমার বাসা থেকে হয়তো যাইতে 10 মিনিটের মতন সময় লাগে। তো রাস্তা পার হওয়ার সময়, মানে রাস্তা পার হতে ছিল, ওর অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ইন্নানিল্লাহ। তো এক কথায় যেহেতু ক্লাসমেট, বন্ধুর মতনই, বন্ধু ভাই বেড়াদার এরকম। তো ওর জন্য দোয়া করবেন, ওর যাতে জান্নাতুল ফেরদৌস নসিব দান করে। তবে একটা জিনিস দেখলাম, মানে ও এমন একটা পোলা ছিল, সেটা বলার বাইরে। সবার সাথেই ভালো বিহেভ করছে, কোনো খারাপ নাই। চেহারাও যেমন মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, মনে করেন শরীরগতও অনেক ভালো ছিল। কি বলবো, আসলে বলারও কোনো ভাষা নাই। কালকে মনে করেন, মানে মানে ওর কথা শোনার পর, কালকে যখন জানাজা হয়, জানাজার সময় মনে করেন বক্তব্য দেওয়ার সময় চোখের পানি ধরে রাখা যায় না। এই ভাই যে আমি এখনো যে কথা কইতেছি, এখনো মানে কিরকম যে লাগতেছে। আল্লাহ তাআলা যাতে ওরে জান্নাতুল ফেরদৌস নসিব দান করে। অল্প বয়সে মারা গেছে, একটা বাচ্চা আছে, 6 মাসের একটা বাচ্চা, মেয়ে আছে। আল্লাহ যাতে ওদের পরিবারের সবাই সুস্থতা দান করে, যাতে এই শোক সইবার তৌফিক দান করে, আমিন। ওর বাবা আছে, মা আছে। আরেকটা বিষয় হয়েছে, ওর দাদাও আছে। ওর দাদার বয়স 100 বছরের উপরে। আসলে দুনিয়া থেকে মনে করেন বিদায় হওয়ার মনে করেন মানে কোনো সময় নাই দুনিয়া থেকে যাওয়ার। আসার একটা সময় আছে, কিন্তু যাওয়ার কোনো সময় নাই। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। তবে ভাই, আমি কথা কইতে আমি পারতেছি না। যেটা বলতেছিলাম, সিসিটিভির ফুটেজ দেখলাম। ফুটেজ দেখে মনে করেন দেখলাম যে মানে যতটুকু সময় মানে রাস্তাটা পার হইতে পারতো, অতটুকু সময় ছিল। কিন্তু কি থেকে যে কি হয়ে গেল, সেটা নিজেও মানে নিজে দেখা বুঝতে পারলাম না। মানে একটা রাস্তা পার হওয়ার জন্য যতটুকু সময় লাগে, ততটুকু সময় মনে করেন ছিল। দেখা গেছে রাস্তাটা যখন পার হওয়ার সময় হয়, দেখা গেছে মনে করেন এইভাবে পারটা হইতে ছিল, এইভাবে ঠিক পোড়াবাড়ির বাজারে, মানে পোড়াবাড়ি জোলারপাড়া রাস্তার ঠিক জোলারপাড়া রাস্তার মেন রাস্তা আর কি, মেন রাস্তায় জোলারপাড়া রাস্তার মাথায়, সেটা পার হইতে লইয়া একটা কাভার ভ্যান ছিল বড়। এই বাংলা বাজারের এক কোম্পানির কাভার ভ্যান, এপিলিয়ন কোম্পানির। তো ওই জায়গা থেকে, মানে ওই গাড়িতেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো রাস্তাটা যখন পার হইতে ছিল, একটা দৌড় দিছে। দৌড় দেওয়ার পর ওই যে গাড়ি বাড়ি খাইছে, ওই গাড়ি অনেক স্পিডে আসছিল। তারপর মনে করেন যে কীভাবে যে কি হয়ে গেল, সম্ভবত এমন একটা কিছু হয়েছে যেটা মানে যখন মনে করেন রাস্তাটা পার হইতে ছিল, ও যতটুকু সময় ছিল ততটুকু পার হয়ে যাওয়ার কথা, কিন্তু পার হইতে পারে নাই। যে দিক দিয়ে মনে করেন পার হইতে ছিল, ওই দিক দিয়ে হয়তো অপোজিট সাইড থেকে, মানে জোলারপাড় রাস্তা থেকে হয়তো কোনো গাড়ি বা কোনো কিছু আসতে লইছিল। ও হালকা হয়তো মাঝখানে একটু থাইমা গেছিল। থাইমা যাওয়ার ফলেই ঠিক মাথায় বাড়িটা খাইছে। মাথায় বাড়িটা খাওয়ার পরে মনে করেন যে সাথে সাথে ওই জায়গায় শুনছি মারা গেছে। খুব কষ্ট লাগতেছে ভাই, আমি বলার ভাষা খুঁজে পাইতেছি না। কোন দিকে যাবো, এদিক দিয়ে চলে যাই। আসছি চৌরাস্তা একটু কাজে, দেখা যাক কতদূর কি করা যায়। ভাই ওর বিষয়টা নিয়ে পরে আসতেছে, জ্যামজটটা পার হয়ে ভাই এখন কথা কইতে পারতেছি না কোনোভাবেই। কথা কইতে গেলে মনে করেন চোখে থেকে, আচ্ছা এই যে চৌরাস্তার জ্যামটা পার হয়নি। এই তো ভাই আন্ডারগ্রাউন্ড আইসা পড়ছি। এই জায়গায় একটা মাল নিয়ে নিলাম, এটা আবার লাগবো। এর আগেও দেখছিলেন আমার একটা ব্লগের মধ্যে যে এটা নেওয়ার জন্য আইছিলাম, আবার আজকে একটা কিনলাম। দোকানের কিছু মাল লাগে, কাস্টমারের কিছু মাল লাগে, দেন এটা আমার ব্যক্তিগতই লাগবে। এখন এটা বান দেওয়ার সিস্টেমটা আমার বুঝতে হবে, কড়াভাবে বান দিতে হবে, নাইলে কি জানেন পড়ে যাব।
পড়ে গেলে ছিঁড়ে গেলে শেষ, রাস্তায় পড়ে থাকবে। আচ্ছা এই জায়গাতে বান্ধে বেরোই, তারপর আসতেছি আবার। এই তো ভাই জ্যামজট পার হইয়া আন্ডারগ্রাউন্ড থেকে ওইটা বাম দিয়া তারপর আইসা পড়ছি। এরকম একটা বাসের পিছনে যদি এরকম ছোট্ট একটা রাস্তার পিছন, মানে রাস্তার মধ্যে এরকম বড় একটা বাসের পিছনে যদি পড়া হয়, তাহলে মনে করেন সারাদিনটাই মনে করেন যায় আর কি, যাইবো আর কি। দেখি সামনে পিছনে ডাইনে বামে কোনো পাওয়া যায় কিনা জায়গা। রিক্সা মামায় তো ঢুকেই গেছে, আর আমি যদি ঢুকতে না পারি তাহলে কেমনে কম। আমার সিট তো আমারও আছে, সিট আছে আমার, সিট সব আছে, কিন্তু যাত্রী নাই। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হইতেছে ছোট্ট একটা কাজ শেষ করলাম, শেষ করে আসলাম। আর যে কথা বলতে চাইতেছিলাম সেটা হইতেছে ভাই, রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে অনেক দেখে শুনে চলাফেরা করা লাগে। আর একটা কথা হইতেছে, আমার বন্ধু যেটা মারা গেছে ওর জন্য দোয়া করবেন ভাই। এখন যে মারা যায় তার জন্য একমাত্র দোয়াই সবচেয়ে বড় কাজের জিনিস। মহান আল্লাহ তাআলা যাতে ওর যাতে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যায়, এই দোয়াই করি আমি। আপনারা ভাই চেষ্টা করবেন দেখে শুনে চলার জন্য। আমার মনে করেন বাসা থেকে বাইক নিয়ে বেরোতে দেয় না, দিতে চায় না, এরকম অঘটন ঘটে। এখন যার মনে করেন যার জীবন আছে তার মৃত্যু আছে, কেউ আগে আর পরে। কিন্তু যেটা বলছিলাম যে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বৃদ্ধও যাইতে পারে, যুবকও যাইতে পারে, একদিনের শিশুও যাইতে পারে। তারপরে মনে করেন আল্লাহ তাআলা বাঁচায় রাখলে বাইচা থাকতো। ধরেন যদি কোনো কারণে হাতের উপর দিয়েও যেত, পায়ের উপর দিয়েও যেত, তাও তো বাইচা থাকতো। কিন্তু এমন একটা জায়গায় মানে আঘাত খাইছে মাথায়, আসলে মাথায় আঘাত খাইলে মনে করেন একদম জীবনটাই শেষ। আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো উপায়ই নাই। আর সেটা আর কি বলবো রে ভাই, জানা যায় এত পরিমাণে লোকজন হয়েছে সেটা বলার বাইরে। এরকম লোকজন আমি মনে হয় আমার এই জানাজা যত আমার লাইফে আমি যে কটা জানাজা পড়ছি এটাই মনে হয় সবচেয়ে বেশি লোকজন হয়েছে। তারপরে যদি এরকম কোনো একটা মাঠে হইতো তাইলে দেখা যাইতো মানুষ কিরকম। যাই হোক, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমরা আপনারা বাইচে আছি, তো সাবধানে চলাফেরা করব, এই হচ্ছে অবস্থা। আর যেটা আমার ক্যামেরা চাইছিলাম বিক্রি করে দিতে, দেন বেশ অনেকজনের কাছে কথাবার্তা বলা হয়েছিল, পরে ক্যামেরা বিক্রি করে। আচ্ছা, এটা নিয়ে ছোট একটা ব্লগ বানাবো। আসলে মনটা খারাপ, মনটা আসলে ওরকম ভালো না, মনটা একটু খারাপ। ওর সাথে মানে ওর কথা মনে পড়লে ভিতরে কিরকম যেন লাগে, মানে কি বলবো আসলে ভাই। এগুলোর ভিতরে ব্লগ করা কষ্টকর হয়ে যায়, কথা বের হইতে চায় না। এমনি তো আমি তেমন কথা বলতে পারি না, তার মধ্যে মনে করেন একটা দুর্ঘটনা হয়েছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই থাক। হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে আবার। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।